এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান, কিন্তু ভারত দেশটিতে এসে টুর্নামেন্টে অংশ নিতে রাজি নয়। তাই অন্য দেশে আয়োজনের চেষ্টা চালাচ্ছে দেশটি। পাকিস্তান নিজেদের স্বাগতিক হিসেবে ধরে রেখে হাইব্রিড মডেলের এক প্রস্তাবনা দিয়েছে এসিসিকে, যেখানে ভারতের ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে অন্য দেশে। সেক্ষেত্রে পাকিস্তানের পছন্দ ছিল সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপের জন্য পাকিস্তানের হাইব্রিড মডেলের প্রস্তাব মেনে নিতে রাজি নয় বাংলাদেশ। ভারতের মতো নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বিসিবি, কেননা সেপ্টেম্বরে সেখানকার আবহাওয়া থাকে অনেক উত্তপ্ত। অতিরিক্ত গরমের কারণে পাকিস্তানের হাইব্রিড মডেলে আমিরাতে এশিয়া কাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আর এতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর ক্ষেপেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। পেশাদার ক্রিকেটারদের শুধুমাত্র আবহাওয়ার পরিস্থিতির ওপর ভিত্তি করে খেলার সিদ্ধান্ত নেওয়া উচিত নয় উল্লেখ করে আফ্রিদি বলেন, আপনি পেশাদার ক্রিকেটার হলে আবহাওয়ার ওপর নির্ভর করে খেলবেন না। সকাল 10টায় শারজায় আমরা ম্যাচ খেলেছি। বাউন্ডারি লাইনের দিকে গেলে আমাদের মাথা ঘোরাতো। এই সময়টাতে অনেক গরম থাকতো। উত্তপ্ত রোদে খেলা আপনার ফিটনেসের স্তরও পরীক্ষা করে। আফ্রিদি আরও বলেন, আপনি যদি অজুহাত দেখাতে চান তবে আপনি যে কোনো কিছু নিয়ে আসতে পারেন, যেমন এটি সংযুক্ত আরব আমিরাতে খুব গরম। আমি মনে করি এগুলি শুধুই অজুহাত। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ সম্প্রতি জানিয়েছে, বিসিসিআই সেক্রেটারি এবং এসিসি চেয়ারম্যান জয় শাহ অন্যান্য দেশকে স্পষ্ট করেছে যে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেল গ্রহণ করবে না। জয় শাহ সম্প্রতি সদস্য দেশগুলির প্রধানদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছেন এবং প্রস্তাব করেছেন যে টুর্নামেন্টটি একটি একক ভেন্যুতে, বিশেষ করে শ্রীলঙ্কায় হওয়া উচিত। এসিসির পরবর্তী কার্যনির্বাহী বোর্ডের বৈঠকে পাকিস্তানকে জানানো হবে যে অন্যান্য সমস্ত অংশগ্রহণকারী দেশ শ্রীলঙ্কায় খেলতে সম্মত হয়েছে। পিসিবি যদি এসিসির এই সিদ্ধান্ত না মানে তাহলে তাদের ছাড়াই অনুষ্ঠিত হবে এশিয়া কাপের আসর। সেক্ষেত্রে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান এই 4টি দল অংশগ্রহণ করবে। পঞ্চম দলের অন্তর্ভুক্তির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সজল খান, মহাজন আইটি।